وقال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুহতারামা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি পরিবেশে দ্বীনি মজমায়ে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই ওই মহান মনিবের দরবারে আমরা সকলেই আস্থে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সমস্ত দ্বীনি মজমাগুলি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মজমাগুলিকে বেহেশতের বাগান বলা হয়। যে মজমায় দ্বীনের আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব যে মজমায় আলোচনা হয়, এই মজমাটা আল্লাহ পাকের কাছে অনেক দামি একটা মজমা। হাদিস শরীফের ভিতরে নবীজি স্পষ্টভাবে বলেছেন, যে মজমায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, এই মজমার চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। এই মজমার উপর নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হইতে থাকে। এই মজমায় যারা বসে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। তো উনি বলেছেন যে আসলে আল্লাহ কি করে, আল্লাহর কাজটা কি, আল্লাহ কি করেন। আল্লাহ তো সব কিছুই করে। ইউদাব্বিরুল আমরা কুল্লাহু, আল্লাহ তাআলা সারা পৃথিবী পরিচালনা করেন, কুল কায়নাত পরিচালনা করেন, সবকিছুই আল্লাহ পাক পরিচালনা করেন। তারপরেও তিনি তিনার মাকতুবাতের মধ্যে লিখেছেন, বিশেষভাবে আল্লাহ তাআলা কিছু কাজ করেন। তন্মধ্যে একটি হলো, তিনি কোরআনে কারীমের আয়াত দিয়ে রেফারেন্স নিয়ে আসছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বিশেষভাবে একটি কাজ করেন, সেটি হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতারা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো সবকিছুই করেন, তার মধ্যে বিশেষ একটি কাজ করেন, সেটি হচ্ছে তিনি তিনার প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। আরেকটি কাজ আল্লাহ তাআলা করেন, সেটি হচ্ছে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমার গুণকীর্তন তোমরা বর্ণনা করো, আমার বরত্ব নিয়ে আলোচনা করো, তাহলে কি হবে? আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দ্বারা উনি দলিল পেশ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বিশেষভাবে আরেকটি কাজ করেন, সেটি হচ্ছে বান্দা যখন আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, চাই পুরুষ হোক নারী হোক, আল্লাহকে যখন স্মরণ করে, আল্লাহ পাকও তাদেরকে স্মরণ করে। কিন্তু বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ একরকম নয়, পার্থক্য আছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইজা যাকারানি আবদি ফি মালজাইন যাকারতুহু ফি মালজাইন খায়রুম মিনহু। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোনো বান্দা অথবা বান্দি আমাকে দুনিয়ার কোনো মজমায়, দুনিয়ার কোনো মজলিসে আমি আল্লাহ পাককে স্মরণ করে, যাকারতুহু ফি মালজাইন খায়রুম মিনহু, তা আমি ওই বান্দা বান্দির আলোচনা, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি তাদের আলোচনা করতে থাকি, তাদেরকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! এই সমস্ত মজলিসগুলিতে বসলে আল্লাহ পাক এই মজলিসে যারা বসবে তাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকেন। ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে পর্যালোচনা করতে থাকেন। কত বড় দামি এবং মুবারক মজলিস এগুলি! এই জন্য এই সমস্ত দ্বীনি মাজমায়, দ্বীনি মজলিসে আমরা বসার চেষ্টা করব এবং এই সমস্ত মজলিসে বসার ফজিলত শুনিয়ে শুনিয়ে মানুষদেরকে দাওয়াত দিব, তাদেরকেও বসানোর চেষ্টা করব। এই মজলিসগুলি আল্লাহ তাআলার কাছে অনেক দামি মজলিস, অনেক দামি মজলিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুন। মুহতারামা মা ও বোনেরা, আপনারা অনেক সম্মানিত। আল্লাহ পাক আপনাদেরকে অনেক মর্যাদা দান করছেন। ইসলাম এসে মহিলাদেরকে, মা বোনদেরকে যে সম্মান, যে মর্যাদা দান করেছেন, অন্য কোনো ধর্মে মা বোনদেরকে এত সম্মান মর্যাদা দেওয়া হয়। এমনকি ইসলামের পূর্ববর্তী যুগ, জাহেলিয়তের যুগেও মা বোনদের কোনো ইজ্জত সম্মান ছিল না। তারা ছিল উপভোগের সামগ্রী। জাহেলিয়তের যুগে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম লাভ করত, এটাকে সে নিজের দুর্ভাগ্যের কারণ মনে করত। হায় হায়, আল্লাহ তাআলা বুঝি আমাকে পছন্দ করেন না, এই জন্য বুঝি আমাকে কন্যা সন্তান দিচ্ছেন। এই কন্যা সন্তানকে জাহেলিয়তের যুগে, বর্বরতার যুগে দুর্ভাগ্যের কারণ মনে করত এবং ওই সময় এই কন্যা সন্তান নারীদেরকে এরকম বিক্রি করা হতো। কেউ যদি কারো কাছে টাকা পাইত, সে ঋণগ্রস্ত থাকতো, যদি সে ঋণ পরিশোধ না করতে পারত, তখন দেখা গেছে নিজের মেয়ে অথবা নিজের স্ত্রীকে দিয়ে দিত ঋণ পরিশোধের জন্য, ঋণের পরিশোধের পরিবর্তে।
দেয়া দিত। এত অবহেলিত ছিল মা বোনরা, মহিলা জাতি, কিন্তু ইসলাম এসে তাদেরকে পরিপূর্ণ মর্যাদা সম্মান ইসলাম এসে মা বোনদেরকে দিয়েছে। ইসলাম এসে ঘোষণা করেছে বিআই জামবিন কুতিলাত, যে মেয়ে সন্তান কন্যা সন্তানকে কেন হত্যা করা হবে। ইজিল মাউউদাতু সুইলাত, কন্যা সন্তানকে যদি হত্যা করা হয় তাহলে ইজিল মাউউদাতু সুইলাত, এই কন্যা সন্তানকে কেন হত্যা করা হয়েছে, হাসরের ময়দানে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মা বোনদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতি তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত, পুরুষের পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয়েছে। এ মা বোনদেরকে ইসলাম এসে মর্যাদা দিয়েছে, সম্মান ও মর্যাদায় ইসলাম মা বোনদেরকে ভূষিত করেছে। এই জন্য আসলে আমরা তো মনে করি যে আমরা অবহেলিত, আসলে বিষয়টা এমন না। বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক সময় স্বামী পুরুষ সম অধিকারের স্লোগান দেওয়া হয় যে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। আসলে এটা একটা বিভ্রান্তি ছড়ায় মুসলমানদের মধ্যে, ইহুদি খ্রিস্টানরা। কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ তাআলা সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে পুরুষের চেয়ে বহু গুণে মহিলাদেরকে, মা বোনদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দান করছে। পুরুষরা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করতে করতে যদি সে মারা যায় তাহলে শহীদ হয়। কিন্তু আল্লাহ পাক মা বোনদেরকে কত মর্যাদা দিচ্ছেন যে তাদের জিহাদের ময়দানে যাইতে হবে না। কোনো মা বোন সে সন্তান প্রসব করতে গিয়া, সন্তান ডেলিভারি করতে গিয়া যদি তার মৃত্যু হয়, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা, আল্লাহ পাক তার আমলনামায় শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বোনদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। পুরুষরা তারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। পুরুষরা যদি মসজিদে, পাঞ্জেগানা মসজিদে যায় জামাতের সাথে নামাজ আদায় করে, এক ওয়াক্ত আদায় করলে 25 থেকে 27 ওয়াক্ত পর্যন্ত সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর পুরুষরা যদি জামে মসজিদে যায়, যে মসজিদে জুমা হয় এমন মসজিদে যে যদি নামাজ আদায় করে জামাতের সাথে, তাহলে 500 গুণ বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু মা বোনদের বেলায় এমনকি বলা হয় না, তাদেরকে বলা হয়েছে যে তোমরা ঘরের এক কোণে নামাজের জন্য একটি জায়গা নির্বাচন করো, ওখানে যদি ঘরের এক কোণে বসে এরকম ভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে ইমামের সাথে আদায় করতে পারো, পুরুষ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমি তোমাদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো পুরুষরা মসজিদে যায় পড়িয়া সওয়াব, আর মা বোনরা ঘরের এক কোণে পড়িয়া সমপরিমাণ সওয়াব। পুরুষরা জিহাদের ময়দানে যে সেখানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলে তাকে সে শহীদ হবে। আর মা বোনরা তারা সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায়, শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা নসিব করবেন। তাহলে পুরুষদের তুলনায় আল্লাহ পাক মা বোনদেরকে কত মর্যাদা দান করেন। আরো এরকম অসংখ্য জায়গায়, কয়টা আলোচনা করবো আপনাদের সামনে অল্প সময় যেহেতু, আরো অসংখ্য অগণিত জায়গায়
আল্লাহ তাআলা মা বোনদেরকে পুরুষদের চেয়ে অনেক গুণ বেশি সম্মান এবং মর্যাদা দান করছে। এজন্য মা বোনেরা, আমাদের এই সম্মান আমাদের নিজেদেরকেই বজায় রাখতে হবে। এই সম্মান, আমাদের মর্যাদা আমাদেরকে ঠিক রাখতে হবে, এটা অটুট রাখতে হবে। আমরা এমন কোনো কাজ যাতে না করি যার দ্বারা আমাদের সম্মান বিনষ্ট হয়, আমাদের মর্যাদা বিনষ্ট হয়, আমাদের সম্মানে আঘাত লাগে, এরকম কোনো কাজ যেন আমরা না করি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা, অনেক সম্মান দান করছেন। এই সম্মান ও মর্যাদা আমাদেরকে দূরে রাখতে হবে। এই সম্মান ও মর্যাদা আমরা কিভাবে ধরে রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আসছে, আবার মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, 4টি গুণ কোনো মহিলার ভিতরে যদি থাকে, তাহলে এই মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করো জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। 4টি গুণের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 4টি গুণ যে সমস্ত মা বোনদের ভিতরে চলে আসবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারে। 1 নাম্বার গুণ হলো ইজা সাল্লাতিল মারআতু খামসা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায়। 1 নাম্বার গুণ এটা, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, একবারে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে মা বোনদের সর্বপ্রথম কাজ। 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে এরকম ভাবে আদায় করা, সময় মতো। এরকম না যে বিভিন্ন কাজের অজুহাতে 3-4 ওয়াক্ত একসাথে করে দিল। এটা কিন্তু মা বোনদের থেকে খুব বেশি পরিলক্ষিত হয়। আপনারা হয়তো এরকম নাও করতে পারেন, কিন্তু অনেক মা বোনদেরকে দেখা যায় যে তারা সাংসারিক বিভিন্ন কাজের অজুহাতে কয়েক ওয়াক্ত নামাজ একসাথে করে নেয়। এটা আসলে ঠিক না। এটা কিন্তু ইহতিমামের সাথে নামাজ আদায় করা হলো না। এটা নামাজকে গুরুত্ব দেওয়া হলো না, কাজকে গুরুত্ব দেওয়া হলো। এই নামাজের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। হাদিস শরীফের মধ্যে তো স্পষ্টভাবে আসছে, ফাজাইলে আমালের ভিতরে হাদিসটা আসছে, কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, এই 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বৎসর সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, কাজা মানে কি? সময় মতো আদায় না করলে, অর্থাৎ যে নামাজটা যে অর্থে যে সময়ে পড়ার কথা ছিল ওই সময় আমি পড়ি নাই, জোহরেরটা আসরের সময় পড়ছি, আসরেরটা মাগরিবের সময় পড়ছি, অথবা মাগরিবের এশার সময় পড়ছি, সময় মতো আদায় করি নাই, অথবা 3-4 ওয়াক্ত একসাথে পড়ছি মিলায়া কাজা। এটা কিন্তু সময় মতো নামাজ পড়া হয় না, এটা কাজা হইল। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, হাদিস শরীফের ভিতরে আসছে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 80 হুব্বা, 80 হুব্বার পরিমাণ হচ্ছে 2,88,00,000 বৎসর। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যদি এই অবস্থা হয়, তাহলে 3-4 ওয়াক্ত নামাজ একসাথে কাজা করলে কি অবস্থাটা হবে? আবার অনেক মা বোন আছে নামাজই পড়ে না, এরকম আছে। আপনাদের এখানে নাও থাকতে পারে, আপনারা তো সবাই ভালো মানুষ, দিনদার, আবেদা, সালেহা, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কিন্তু অনেক মা বোন এরকম আছে যে নামাজই পড়ে। এখন চিন্তা করেন মা বোনেরা,
এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে একেবারে যদি কেউ নামাজ নাই পড়ে তাহলে কি পরিমাণ শাস্তি সে পাবে। জাহান্নামের ভিতরে কত লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর তার থাকতে হবে, এটা চিন্তা করে দেন। আর যে ব্যক্তি, যে মা বোন 5 ওয়াক্তের এক ওয়াক্ত পড়ে না, তার কি অবস্থা হবে? এই জন্য মা বোনেরা, আমি আপনাদের কাছে বিনীত আরজ রাখবো, আপনাদের 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, খালি নামাজ পড়লে হবে না, গুরুত্বের সাথে, সময় মতো, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, একেবারে খুশু খুজুর সাথে, আস্তে ধীরে, একনিষ্ঠভাবে, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে মা বোনদের প্রথম কাজ, প্রথম করণীয় আমল। মা বোনেরা, আমরা জানি এই নামাজ তো এটা সাধারণ কোনো ইবাদত না, এটা ফরজ ইবাদত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, আমরা সকলে জানি। এই 5টির মধ্যে কালিমার পরে, ইমানের পরে স্থান হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ ইবাদত, এটা কোনো নফল ওয়াজিব না, সুন্নত না। 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা প্রত্যেক বালেগ, প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্কা নারী, আকলমন্দ মুসলিম নরনারীর উপর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, অবশ্যই আদায় করতে হবে। যদি কোনো সমস্যা থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, এটা ভিন্ন বিষয়, ক্ষেত্রে ছাড় আছে, পরবর্তীতে আদায় করতে হবে, কিন্তু মাপ নাই। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে, ইহতিমামের সাথে, এটা অবহেলার সাথে না, গুরুত্বের সাথে, টাইম টু টাইম, একবার একনিষ্ঠভাবে, ধীরে ধীরে, আস্তে আস্তে, সুন্দর করে, সহিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে মা বোনদের প্রথম করণীয় আমল। ইমানের পরেই নামাজের স্থান। আমি মসজিদের আলোচনা করি, এগুলি হয়তো মসজিদের আলোচনা আপনারা অনেকে গুরুত্ব দিয়ে শুনেন না, অনেকে হয়তো শুনেন, যেহেতু সবাই শুনেন না, এজন্য আবারও বলতেছি, 5 ওয়াক্ত নামাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আপনার যত ধরনের আমল আছে, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইমানের পরেই এই নামাজের স্থান, অর্থাৎ একজন মুমিনের সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল। ওগো আল্লাহর নবীজি, আল্লাহ পাকের কাছে কোন আমলটা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম কোন আমলটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়া শুধু এরকম বলেন নাই, বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ আমল। এই নামাজের মাধ্যমে বান্দার সাথে, বান্দির সাথে আল্লাহ পাকের সম্পর্ক সৃষ্টি হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, এই সেজদা, নামাজের মধ্যে যে আমরা সিজদা করি, বান্দা এই সিজদার মাধ্যমে আল্লাহ পাকের এত কাছে চলে যায়, সে
অন্য কোনো ইবাদতের মাধ্যমে সে আল্লাহর এত কাছে যাইতে পারে না। সিজদার মাধ্যমে বান্দা অথবা বান্দি আল্লাহ পাকের যতটুকু নিকটে চলে যায়, আল্লাহ পাকের যতটুকু নৈকট্য হাসিল করে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর ততটা নৈকট্য হাসিল করতে পারে না। অর্থাৎ নামাজ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দার সাথে বান্দির সাথে আল্লাহ পাকের সম্পর্ক সৃষ্টি হয়, আল্লাহ পাকের সম্পর্ক কায়েম হয় এই নামাজের মাধ্যমে। হাদিস শরীফের ভিতরে এসেছে, তাফসীরের কিতাবের ভিতরে, বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করে দেয়, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, সব নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। নামাজের মধ্যে যখন বান্দা অথবা বান্দি সূরা ফাতিহা শুরু করে দেয়, সূরা আলহামদুলিল্লাহ শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দে শব্দে এরকম বান্দার সাথে কথা বলতে সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা বলতে থাকে লিমানিল হামদু, বান্দারে কার জন্য সমস্ত প্রশংসা করলি? আল্লাহ জানেন, সবকিছু জানেন, সে যে আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহকে জানেন, জানেও বান্দার সাথে মজা করতেছেন, বান্দাকে আল্লাহ পাকের রহমতের কুলে তুলে নেওয়ার জন্য। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা বলে লিমানিল হামদু, বান্দারে কার জন্য সমস্ত প্রশংসা করলি? বান্দা তখন বলেন লিল্লাহি, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তখন বলেন মাল্লিল্লাহ, মানিল্লাহ, আল্লাহকে। বান্দা তখন বলেন রব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, তিনি হচ্ছেন আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা আমি করতেছি। আল্লাহ তাআলা তখন বলেন মান রব্বুল আলামিন, বান্দারে রব্বুল আলামিনকে, সমগ্র বিশ্বের প্রতিপালককে। বান্দা তখন আরো স্পষ্ট করে বান্দা বলতে থাকে আর রহমান, যিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহ তাআলা তখন আবার জিজ্ঞাসা করেন বান্দারে মানির রহমান, রহমানকে, পরম করুণাময় দয়ালুকে। বান্দা তখন আরো স্পষ্ট করার জন্য বলতে থাকে আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু, তিনি পরম করুণাময় দয়ালু, দয়াবান। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করতে থাকেন মানির রহিম, বান্দারে রহিমকে। তখন বান্দা আরো স্পষ্ট করে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক তিনি রহিম, যিনি রহিম তিনি রহমান, আর যিনি রহমান তিনি হচ্ছেন রব্বিল আলামিন, আর যিনি রব্বিল আলামিন তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর জন্য আমি সমস্ত প্রশংসা করি। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে বান্দার সাথে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কথোপকথন হয়, আল্লাহ তাআলার কথাবার্তা হয়। এখন অনেকের প্রশ্ন যে হুজুর, আমরা তো অনেক বছর ধরে নামাজ পড়তেছি, এই পর্যন্ত তো আল্লাহ পাক আমাদের সাথে যে কথা বলছে আমরা তো শুনি নাই। আরে নামাজকে যদি নামাজের মতো বানাইতে পারি, আজকে তো বিভিন্ন গুনাহের জিনিস, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন গুনাহগুলি আমরা কান দিয়ে শ্রবণ করার কারণে আমাদের যে কর্ণকুহরে একটা শক্তি ছিল, এটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে এখনো নামাজ পড়লে আল্লাহ পাক বান্দার সাথে নামাজের মধ্যে কথা বলেন, কিন্তু আসলে কথা যে বলেন এটা উপলব্ধি করার মতো যোগ্যতা, এই যোগ্যতা আমরা বিভিন্ন গুনাহ করার কারণে এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। যার কারণে আমরা নামাজের মধ্যে যে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দে শব্দে জবাব দেন আমরা বুঝতে পারি না। এখনো যদি আমরা নামাজকে নামাজের মতো বানাইতে পারি, হ্যাঁ, নিজেকে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত করে এরকম ভাবে খুশুর সাথে, একনিষ্ঠতার সাথে, সহিশুদ্ধভাবে যেভাবে নামাজ পড়ার কথা ওইভাবে যদি আমরা সহিশুদ্ধভাবে নামাজ পড়তে পারি, এখনো যে আল্লাহ পাক সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দে শব্দে নামাজের মধ্যে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করেন, বান্দার সাথে আল্লাহ পাক কথাবার্তা বলেন, এখনো আমরা শুনতে পাবো, এখনো পাবো। যদি নামাজকে নামাজের মতো পড়তে পারি, নামাজের মতো যদি আদায় করতে পারি। আমাদের বাংলাদেশেরই একজন বুজুর্গ উনি ইন্তেকাল করেছেন।
নাম বললে আপনারা চিনবেন, প্রসিদ্ধ একজন বুজুর্গ। উনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুমূর্ষু অবস্থায় ছিলেন, অসুস্থ, ঠিক মতো উঠতে পারতো না, বসতে পারতো না, শুইতে পারতো না ঠিক মতো। একজন খাদেম তার পাশে লাগতো, দৌড়া দৌড়ে উঠাইতে হইতো, দৌড়া দৌড়ে বসাইতে হইতো, ইস্তেঞ্জা করাইতে হইতো দৌড়া দৌড়া। কিন্তু আল্লাহ কি কুদরত, ওই ব্যক্তিকে যদি কোনো রকম নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়া যাইতো, ঘন্টার ঘন্টা সে নামাজে দাঁড়ায় থাকতো, তার কোনো সমস্যা হতো না। তো খাদেম একদিন জিজ্ঞাসা করলো, হুজুর কি ব্যাপার, বুঝলাম না, আপনারা দৌড়া দৌড়ে বসাইতে হয়, আবার দৌড়া দৌড়ে উঠাইতে হয়, ইস্তেঞ্জায় নিয়ে যেতে হয় দৌড়া দৌড়া, শোয়াইতে হয় দৌড়া দৌড়া, খানা টানা খাওয়াই দিতে হয়, সবকিছু আপনি কিছুই করতে পারেন না, অথচ নামাজের মধ্যে যদি আপনাকে দাঁড় করায় দেওয়া হয়, ঘন্টার ঘন্টা কেমনে দাঁড়ায় থাকেন, এটা তো আমার বুঝে আসে না। তো সে বলতেছে, খাদেম এটা তোমাকে বলা যাবে না, এটা গোপন রাজ, এটা প্রকাশ করা যাবে না। তখন খাদেম বলতেছে, হুজুর আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি আপনার খেদমত আর করবো না, এটা অবশ্যই আমাকে বলতে হবে। তখন হুজুর বলতেছে, ঠিক আছে, আমি যতদিন পৃথিবীতে থাকবো এই গোপন রাজ কারো কাছে প্রকাশ করবা না, আমি জীবিত থাকাকালীন। ঠিক আছে হুজুর, এই গোপন রাজ কারো কাছে প্রকাশ করবো না। তখন হুজুর বলতেছে, খাদেম শোনো, তুমি যখন আমাকে নামাজের মধ্যে দাঁড় করায় দাও, নামাজের মধ্যে যখন আমি সূরা ফাতিহা শুরু করে দেই, সূরা ফাতিহা শুরু করে দেই, যখন আমি আলহামদু বলি, তখন যে বান্দা আমাকে, আমি যখন আলহামদু বলি, আল্লাহ তাআলা যে আমাকে লিমানিক হামদু বলেন, হে বান্দা কার প্রশংসা করলি, এই কথাটা আমি স্পষ্টভাবে নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, নিজ কানে শুনতে পাই। আমি যতক্ষণ নামাজে থাকি, সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকি, আল্লাহ পাক আমার সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ পাক জবাব দিতে থাকেন, আমার সাথে কথা বলতে থাকেন, আর এটা আমি স্পষ্টভাবে নিজ কানে শুনতে পাই, নিজ কানে শুনতে পাই। তখন এই নামাজের মধ্যে আমি এমন মজা পাই, এমন মজা পাই, তখন কি আমি আসমানে উঠে গেছি না জমিনে আছি নাকি মহাশূন্যে আছি, আমার কোনো কিছু খেয়াল থাকে না, ঘন্টা ঘন্টা চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, এখনো যদি নামাজকে নামাজের মতো বানাইতে পারি, এরকম ভাবে খুশু খুজুর সাথে সহিষ্ণুত ভাবে আমরা নামাজ আদায় করতে পারি। আমরা অনেক মা বোনরা নামাজ পড়ি কিন্তু কেরাত শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, অথচ আমরা জানি না যে নামাজের জন্য বিশুদ্ধ কেরাত এটা কিন্তু ফরজ। কেউ যদি সহিষ্ণুতভাবে কেরাত পড়তে না পারে তার নামাজ তো হবে না। তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাত শর্ত, কেরাত শর্ত। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, তার মধ্যে একটা হইল নামাজের ভিতরে একটা ফরজের মধ্যে একটা, ভিতরের ফরজ সমূহের মধ্যে থেকে অন্যতম একটি হলো বিশুদ্ধভাবে কেরাত পাঠ করা। বিশুদ্ধভাবে যদি কেরাত পাঠ না করতে পারি তাহলে কিভাবে নামাজ হবে? এই জন্য নামাজ ছাড়ে দেওয়া যেত না। অনেকে আবার অন্যরকম বুঝতে পারে যে কেরাত পারি না, নামাজও পড়বো না, এরকম না। নামাজ পড়তে থাকবো আর কেরাত শুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকবো ইনশাআল্লাহ। নামাজ পড়তে থাকবো, এখন যেরকমই পারি এটাকেই নামাজ পড়বো, বাকি বিশুদ্ধভাবে যাতে কেরাত শিখতে পারি এটার জন্য আমার চেষ্টাই থাকতে হবে। অনেক মা বোনেরা বলতে পারে যে হুজুর আগে তো বিশুদ্ধভাবে শিখি নাই, সহিশুদ্ধভাবে শিখি নাই, আলিফ পড়ছি, বে পড়ছি, তে পড়ছি, সে পড়ছি, এইভাবে আমরা পড়ে আসছি, তো এখন তো দাঁত পড়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন তো মুখ দিয়ে আসে না। না আসুক, তারপরেও চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের কাছে বলতে হবে যে আল্লাহ আমার যখন বুঝ ছিল, যখন আমি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারতাম, আল্লাহ তখন শয়তানের দুকায় কইরা আল্লাহ আমি শিখি নাই, কিন্তু এখন আমার বুঝ আসছে আল্লাহ, কিন্তু এখন চেষ্টা করতেছি আল্লাহ আমি তো পারতেছি না, আল্লাহ তুমি আমার মাফ করো। এই চেষ্টায় যদি থাকি অবশ্যই আল্লাহ পাক মাফ করবে, কিন্তু চেষ্টায় থাকতে হবে। এখন যেমনই পারি নামাজ পড়তে থাকি আর চেষ্টায় থাকতে হবে যাতে কেরাতটা সহিশুদ্ধ হয়।
চেষ্টা করার পরেও যদি সহি শুদ্ধ না হয়, আমার দাঁত পড়ে গেছে, হ্যাঁ, বার্ধক্যপনা বৃদ্ধপনা চলে আসছে, আমার মুখ দিয়ে উচ্চারণ আসে না, একটা বারবার চেষ্টা করার পরে আসে না, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন। কিন্তু নামাজকে বিশুদ্ধ করার জন্য সহিশুদ্ধভাবে কেরাত এটা আবশ্যক, এটা অবশ্যই শিখতে হবে, শিখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, এই সহিশুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে, ইহতিমামের সাথে সময় মতো নামাজ আদায় করতে হবে। একটা গজলে আমরা শুনি, একটা বাচ্চা গজল বলে যে কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলিও না আমার কাজ আছে, কাজকে বলো আমার কি আছে, নামাজ আছে। এটা মাথায় রাখবেন। এটা আসলে কথাটা তো সে এমনি বলে নাই, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওই আয়াত থেকে গজলটা বের করছে, গজল আকারে গাইছে। আয়াতের অর্থটা আল্লাহ তাআলা বলেন, ইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ তখন তুমি দুনিয়াবি কাজে লেগে যাও, তুমি সংসারের কাজে লেগে যাও, ব্যবসা বাণিজ্যের কাজে লেগে যাও, তুমি তোমার দুনিয়াবি কাজ করো, কিন্তু প্রথম হচ্ছে নামাজ। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে প্রথম হচ্ছে আমার নামাজ, তারপর অন্য কাজ। নামাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে, কাজকে বলবো কাজ, আমার নামাজ আছে তুই পরে। নামাজকে বলবো না যে আমার কাজ আছে, না আগে কাজটা করে লই পরে নামাজ শুনবো, এরকম না। হাদিস শরীফের মধ্যে আসছে যে 3 জিনিসে দেরি করতে নাই। 3টা জিনিস এমন আছে, এই 3টা জিনিসে দেরি করতে নাই, কারণ এই 3 জিনিসের মধ্যে শয়তানের প্ররোচনা বেশি, শয়তানের ওয়াসওয়াসা বেশি। তন্মধ্যে একটা হলো যে যখন নামাজের সময় হয়ে যায় তখন তাড়াতাড়ি নামাজটা পড়ে নেয়। এটা বিলম্ব না করা, যে একটু পরে পড়ি, কাজটা শেষ করে লই, আচ্ছা একটু পরে, এই যে আর একটু পরে পরে গোসল করে পরে নামাজটা পড়বো, এরকম বিলম্ব না করা। কারণ এই ক্ষেত্রে শয়তানের প্ররোচনা, শয়তানের দুকা আছে। শয়তান খালি চাইবে আপনাকে বিভিন্ন উসলত দেখায় কিভাবে নামাজটা কাজা করা যায়। সে যদি কাজা করা লাইতে রে তো শয়তান খুশি, যা আমি কামিয়াব হই। এই জন্য 3টা জিনিসে দেরি করতে নাই, হাদিসের মধ্যে আসছে। প্রথমটা হচ্ছে যখন নামাজের সময় হয়ে যাবে তখন সাথে সাথে নামাজটা আদায় করে নেওয়া। একটু পরে আদায় করব এরকম না বলা, তাহলে শয়তান দুকা দিতে পরে দেখা গেছে নামাজটা কাজাই হয়ে যায়। আর 2 নাম্বার হচ্ছে যখন জানাজার সময় হয়ে যাবে, জানাজার নামাজের সময় হয়ে যাবে, ওই সময় বিলম্ব না করা, অতিরিক্ত বয়ান বক্তৃতা এগুলি না দিয়া যথাসম্ভব তাড়াতাড়ি তাকে দাফন করে দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে পুরুষ হোক অথবা মহিলা হোক, মেয়ে হোক, যখন তাদের প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বয়স হয়ে যাবে, বিবাহের উপযুক্ত বয়স হয়ে যাবে, তখন তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া অথবা বিবাহ দিয়ে দেওয়া। বিবাহের উপযুক্ত সময় হইলে যদি বিবাহ না করাই অথবা বিবাহ না দেই, তাহলে যত গুনাহ সে করবে, উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পর থেকে যত গুনায় সে লিপ্ত হবে, এটার একটা অংশ পিতামাতা, অভিভাবক যারা, তাদের গায়ে বর্তাবে। এই জন্য নামাজের সময় যখন হয়ে যায় আমরা নামাজটা আদায় করে নেব। এই ক্ষেত্রে বিলম্ব করব না, কারণ এই ক্ষেত্রে শয়তানের দুঃখা বেশি। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করাইতে পারে 2,88,00,000 বছর জাহান্নাম কামায় দিতে পারে, শয়তান তো খুশি। এই জন্য মা বোনেরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ইনশাআল্লাহ আমরা আদায় করব। এটা হচ্ছে মা বোনদের প্রথম কর্মসূচি, প্রথম করণীয় আমল। নামাজ ছাড়া কিন্তু উপায় নেই।
আপনি যে যত আমলি করেন, যত কিছুই করেন, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করেন, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। এই নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, অন্যান্য যত ইবাদত আছে, যত আমল আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, এই নামাজের মধ্যে, নামাজকে জামিউল ইবাদত বলা হয়, সমস্ত ইবাদতের সমষ্টি নামাজকে বলা হয়। নামাজের ভিতরে সমস্ত ইবাদতের সমষ্টি রয়েছে। নামাজের ভিতরে জিকির আছে, নামাজের ভিতরে তাসবিহ আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের ভিতরে এরকম তাসবিহ আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক, বিশ্ব জাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। নামাজের ভিতরে আল্লাহর বরত্ব আছে, আল্লাহু আকবার। নামাজের ভিতরে কিরাত আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, নামাজের ভিতরে হজ্জে বাইতুল্লাহ আছে। হজ করতে হয় কাবা শরীফকে সামনে রেখে, কাবা শরীফ জিয়ারত করতে হয়, নামাজ পড়তে হয় কাবা শরীফকে সামনে রেখে, কাবা শরীফকে কেবলা বানিয়ে। নামাজের ভিতরে হজ্জে বাইতুল্লাহ আছে, নামাজের ভিতরে আপনার রোজাও আছে, রোজা অবস্থায় খানাপিনা করা যায় না, নামাজ অবস্থায় নামাজ পড়াকালীন কোনো কিছু খাওয়াও যায় না, কোনো কিছু পানও করা যায় না। তাহলে আপনার শাব্দিক অর্থে নামাজের মধ্যে রোজাও আছে, নামাজের মধ্যে হজ্জে বাইতুল্লাহ আছে, নামাজের মধ্যে জিকিরও আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে তাহলিলও আছে, নামাজের মধ্যে তাকবীরও আছে, নামাজের মধ্যে তাহমিদও আছে, আল্লাহর প্রশংসা আছে। অর্থাৎ সমস্ত ইবাদতের শান নির্যাস আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে ঢুকায় রাখছেন। অর্থাৎ কারণ যদি নামাজ ঠিক হয়ে যায়, নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে অন্যান্য যত ইবাদত আছে এগুলি এমনিতেই আস্তে আস্তে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যে ব্যক্তি পাক্কা নামাজি, যে ব্যক্তি সহিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ার কথা ওইভাবে পড়ে আদায় করে, সে কখনো, যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে, সে হজ কখনো ছাড়তে পারে না। যদি রোজা ফরজ হয়ে থাকে, রোজা কখনো ছাড়তে পারে না। যদি ওই মহিলার উপর যাকাত ফরজ হয়ে থাকে, সে কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক হয়ে যায়, আস্তে আস্তে অন্যান্য যত ইবাদত আছে, যত আমল আছে, আস্তে আস্তে সবগুলি ঠিক হয়ে যাবে। এবং এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। এই নামাজ আপনাকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচাবে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকারের বেহায়াপনা, সমস্ত প্রকারের অশ্লীলতা থেকে নামাজ মানুষকে হেফাজত করে। মিথ্যা বলা থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, চুগলখুরি করা থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, গীবত শিকায়ত করা থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, সুদ খাওয়া থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, ঘুষ খাওয়া থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, এরকম ভাবে অন্যকে গালিগালাজ করা থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, অন্যকে কষ্ট দেওয়া থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, অন্যকে বেইজ্জতি করা থেকে নামাজ আপনাকে হেফাজত করবে, পরের হক নষ্ট করা থেকে নামাজ আপনাকে হেফাজত করবে। অর্থাৎ যত ধরনের গুনাহ আছে, সমস্ত প্রকারের গুনাহ থেকে নামাজ আপনাকে আস্তে আস্তে নামাজ আপনাকে ফিরাবে, নামাজ ফিরাবে। এখন বলতে পারেন যে হুজুর, অনেকেই তো নামাজি আছে, কিন্তু সে তো সুদ খায়, সে তো ঘুষ খায়, সে তো পরের হক নষ্ট করে, সে তো অন্যের জমিন
জবরদখল করে বসে আছে, সে তো বোনের হক ঠগাইতেছে, অথচ সে তো নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম তানহা সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যে ব্যক্তির নামাজ তাকে সুদ থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে ঘুষ থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে জিনা থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে বেপরোয়া হওয়া থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে গীবত শেখায়ত থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে চুগলখুরি করা থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে অন্যের হক নষ্ট করা থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে অন্যকে বেইজ্জতি করা থেকে ফিরায় না, যে ব্যক্তির নামাজ তাকে সমস্ত প্রকারের খারাপি থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে যে ব্যক্তির নামাজ তাকে ফিরায় না, নবীজি বলছেন ফালা সালাতা লাহু, তার নামাজ ঠিক মতো হয় না। এই জায়গায় হলো সমস্যাটা, তার নামাজ ঠিক মতো হয় না। সম্মানিত মা ও বোনেরা, আমার নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে না ফেরায়, বুঝতে হবে আমি যেভাবে নামাজ আদায় করতেছি, যেভাবে নামাজ আদায় করার কথা ওইভাবে আমি আদায় করতে পারতেছি। এই জন্য আমার দ্বারা এই সমস্যাগুলি হচ্ছে। এই জন্য নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, নামাজ পড়েও বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়, নামাজ পড়েও সে এরকম অনেক নেক আমল থেকে সে বঞ্চিত হয়। কারণ যেভাবে নামাজ পড়ার কথা ওইভাবে সে নামাজ আদায় করতে পারতেছে না। আমারটা ওইভাবে হয় না, আপনাদের কাছে দোয়া চাই আমিও যাতে ওইভাবে নামাজ আদায় করতে পারি, যে নামাজ আমাকে সর্বপ্রকারের গুনাহ থেকে ফিরাবে, যে নামাজ আমার সব ধরনের ইবাদতকে ঠিক করে দিবে, এমন নামাজ যাতে আমিও পড়তে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদের সকলকে যেন এমন নামাজ পড়ার তৌফিক দান করেন। এইভাবে নামাজ পড়তে হবে, সঠিকভাবে, সহিশুদ্ধভাবে।